বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটা আমার 11 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ইটারসে আর্থকোয়েক লোড ডিফাইন করতে হবে এবং অ্যাসাইন করতে হয়। ওকে, মানে আমরা মডেলে কিভাবে আর্থকোয়েক লোড ইনপুট দেব। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে আমি আর্থকোয়েক লোড ডিফাইন করে দেখাবো। ওকে, সফটওয়্যারে চলে আসলাম। সফটওয়্যারে এসে আমাদের এখান থেকে ডিফাইনে যেতে হবে। ডিফাইন থেকে লোড প্যাটার্ন থেকে লোড প্যাটার্ন আমরা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সুতরাং আমরা এখান থেকে ইকিউ এক্স আর্থকোয়েক এক্স ডিরেকশন বরাবর এবং এবার কোড হবে এএসসি 705। ওকে, এটি আমরা মডিফাই ল্যাটারাল লোড এখানে যাব। এখানে যে দেখতে পাচ্ছেন এএসসি 705 সিসমিক লোডিং ডিরেকশন অ্যান্ড ইসেন্ট্রিসিটি, এটি যেহেতু আমরা এক্স ডিরেকশন বরাবর অ্যাপ্লাই করব, সুতরাং এক্স ডিরেকশনের সবগুলো অন রেখে ওয়াই ডিরেকশনের গুলো আমরা অফ করে দেব। ওকে, এখানে ইসেন্ট্রিসিটি রেশিও অল ডায়াফ্রাম 0.05, এটি বাই ডিফল্ট থাকে। লিনিয়ার অ্যানালাইসিসের সময় এটি 0.05 হয়, এবং যদি ডাইনামিক অ্যানালাইসিসে চলে যায়, মডেলটা যদি ডাইনামিক অ্যানালাইসিসে চলে যায়, তখন আমাদের ইসেন্ট্রিসিটি রেশিও হ্যান্ড ক্যালকুলেশন করে এখানে ইনপুট দিতে হবে। ওকে, এটি সেম থাকবে। এবং টাইম পিরিয়ড, এখানে টাইম পিরিয়ড আমাদের সফটওয়্যার এখানে প্রোগ্রাম ক্যালকুলেটেড সিটি এটি বাই ডিফল্ট ধরে নিয়েছে, কিন্তু আমরা এটা ব্যবহার করব না। এর জন্য আমাদের টাইম পিরিয়ড বের করে নিতে হবে। ওকে, টাইম পিরিয়ড বের করে নিয়ে আমরা এখানে ইনপুট দেবো। এই জন্য আমাদের ইউজার ডিফাইনে আসতে হবে এবং টাইম পিরিয়ড টি এর ভ্যালু এখানে আমাদের বসাতে হবে। ওকে, টাইম পিরিয়ড বের করার জন্য আমরা একটা এক্সেল ফাইল ব্যবহার করব। এজন্য আমরা এক্সেল ফাইলে চলে আসলাম। এখানে আসলাম, এখান থেকে আমাদের টাইম পিরিয়ড টি এর ভ্যালু বের করতে হবে। এটি বিএনবিসি টেবিল 6.2.20 বলা রয়েছে। কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য সিটির ভ্যালু 0.0466 এবং এম এর ভ্যালু 0.9। এখানে টি বের করার সূত্র হচ্ছে সিটি এইচ এন পাওয়ার এম। এই ফর্মুলায় এই দুটি মান বসিয়ে দিলে টি এর ভ্যালু পাওয়া যাবে। ওকে, এখানে এইচ এর মান আমাদের এখানে ফিটে বসাতে হবে। সো এইচ এর মান আমাদের দেখার জন্য আমরা আবার সফটওয়্যারে চলে আসলাম, ইটেপসে আসলাম এবং এখান থেকে এটি ওকে দিয়ে বের হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা মাউসের রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিড এখানে আসবো এবং এখান থেকে মডিফাই শো স্টোরি ডাটা এখানে আসবো এবং এখান থেকে আমরা দেখতে পাবো বিল্ডিং এর হাইট কত ফিট। হ্যাঁ, এটি হাইট আমাদের রয়েছে 104 ফিট, বেস থেকে টপ পর্যন্ত আমাদের 104 ফিট। ওকে, আমরা এক্সেলে এসে এখানে আমাদের হাইট বসাতে হবে 104 ফিট। 104 ফিট। ওকে, এটি মিটারে অটোমেটিক বসে যাবে এবং সিটির ভ্যালু বসাতে হবে। এখানে সিটির ভ্যালু বসাতে হবে। সো এখানে 4টি ভ্যালু রয়েছে। সিটির ভ্যালু যেহেতু আমাদের সিটির ভ্যালু 0.0466, সুতরাং আমাদের এখানে 0.0466 বসাতে হবে এবং এম এর ভ্যালু 0.9। এম এর ভ্যালু 0.9। ওকে, এখান থেকে 0.9 সিলেক্ট করে নিতে হবে এবং আমরা এখানে দেখতে পাবো টি এর ভ্যালু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে 1.05 সেকেন্ড হয়েছে। সুতরাং আমরা টি এর ভ্যালু 1.05 ইনপুট দেব সফটওয়্যারে। ওকে, এখান থেকে ডিফাইন থেকে লোড প্যাটার্ন থেকে ইকিউ এক্স মডিফাই ল্যাটারাল লোড। ওকে, এখানে সব ঠিক আছে। ইউজার ডিফাইনের টি এর ভ্যালু 1.05 বসিয়ে দিলাম। ওকে, এবং স্টোরি রেঞ্জ আমাদের আর্থকোয়েক লোডটা একদম বেস থেকে টপ পর্যন্ত হবে।
কারণ বেস থেকে টপ পর্যন্ত আমাদের আর্থকোয়াক লোডের ইফেক্ট পড়বে। ওকে, এখানে ফ্যাক্টর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগার ভ্যালু, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন সিডি এবং অকুপেন্সি ইম্পর্টেন্স আই, এই চারটি মান ফাইন্ড আউট করার জন্য আমাদের বিএনপিসির সাহায্য নিতে হবে। ওকে, আমরা এখান থেকে বিএনপিসি 2020-এর একটি পিডিএফ রয়েছে, এখান থেকে আমরা 649 নম্বর পেজে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন টেবিল 6.2.19 রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অ্যান্ড হাইট লিমিটেশন ফর ডিফারেন্ট স্ট্রাকচারাল সিস্টেম। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর, যা আমরা সফটওয়্যারে দেখেছিলাম। এখান থেকে আমাদের ইনপুট দিতে হবে সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগা, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি। এই তিনটি মান আমাদের এখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। এই জন্য আমাদের আগে বুঝতে হবে আমাদের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কোন ধরনের স্ট্রাকচার, এটি ফাইন্ড আউট করে নিতে হবে সর্বপ্রথম। এটি স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ারওয়াল, এটি না, এটি হবে না। এর আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সয়েল সাইট ক্লাসিফিকেশন, মানে সয়েলটা কোন ধরনের। এই জন্য আমরা এক্সেলে আসবো, সাইট ক্লাসিফিকেশন, এই এক্সেল ফাইলটা ওপেন করব। ওপেন করে এখান থেকে আমাদের সাইট ক্লাস নির্বাচন করতে হবে। সাইট ক্লাস কি সেটি আমি বলছি। এখানে সাইট ক্লাস দেওয়া রয়েছে এসএ। সয়েল সয়েলে মূলত 7টি সাইট ক্লাস থাকে: এসএ, এসবি, এসসি, এসটি, এসই, এস1, এস2। সাইট ক্লাসগুলো কিভাবে নির্বাচন করতে হয় সেটি আমি বলছি। এখানে শেয়ার ওয়েভ ভেলোসিটি ভিএস, মিটার পার সেকেন্ড, এটি আমাদের যদি সয়েলটা যদি আমাদের ল্যাবে পরীক্ষা করা হয় এবং যদি ভিএস এর মান যদি আমরা পেয়ে থাকি, যেমন এসএ 800 মিটার পার সেকেন্ডের উপরে হলে এসএ হবে, মানে রক অর আদার্স রক সয়েল, এটি খুবই হার্ড সয়েল যা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। এবং শেয়ার ওয়েভ যদি 360 থেকে 800 মিটার পার সেকেন্ডের মধ্যে হয়ে থাকে তাহলে সেটি হবে এসবি। এরপর এসসির জন্য 180 থেকে 360 এর মধ্যে যদি হয় তাহলে এসসি হবে এবং 180 এর কম হলে এসডি হবে। এস এস এর জন্য নেই, এস ওয়ান এর জন্য 100 কম হলে এস ওয়ান এবং এস টু এর জন্য নেই। ওকে, যদি আমাদের শেয়ার ওয়েভ ভেলোসিটি এই ভ্যালুর মান যদি আমরা না পাই তাহলে কিভাবে বের করব? তাহলে বের করার জন্য আমাদের সর্বপ্রথম সয়েল টেস্ট রিপোর্ট কালেক্ট করতে হবে। এখানে আমাদের একটি সয়েল টেস্ট রিপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি আমাদের একটি সয়েল টেস্ট রিপোর্ট। এই রিপোর্ট থেকে আমরা সাইট ক্লাস নির্বাচন করব, এই জন্য আমাদের এসপিটি ভ্যালু লাগবে। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করার সময় যে ভ্যালুগুলো আমরা পাই ফিল্ডে, সেই ভ্যালুগুলো আমাদের নিতে হবে। সো এখানে 4টি বোরহোল করা হয়েছে, 4টি বোরিং করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ডেপথ 5 ফিট পর পর আমাদের এসপিটি ভ্যালুগুলো কালেক্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, এভাবে 50 ফিট পর্যন্ত এসপিটি ভ্যালু নেওয়া হয়েছে। ওকে, আমরা বোরহোল নাম্বার 4 এর জন্য বের করব। ওকে, বোরহোল নাম্বার 4 এর জন্য আমরা এই এন বারের ভ্যালু বের করব এবং এন বারের ভ্যালু বের করে এখানে আমরা মিলিয়ে দেখব এই যে এসপিটি ভ্যালু এন বার, এই ভ্যালুর সাথে মিলিয়ে দেখব কোন কন্ডিশনে পড়ে। ওকে,
আমরা সয়েল টেস্ট রিপোর্টে চলে আসলাম। এখানে বোরহোল নং 4, বোরহোল নং 4-এ দেখতে পাচ্ছেন 5 ফিট পরপর কালেক্ট করা হয়েছে এবং এসপিটির ভ্যালু পাওয়া গেছে 5। এই যে এসপিটি ভ্যালু এই কলামে দেখতে হবে, এসপিটি ভ্যালু পাওয়া যাচ্ছে 5। তারপরে 10 ফিটে পাওয়া যাচ্ছে 12। সুতরাং আমরা 5 এবং 12 এটি বসাবো এখানে। এখানে ডেপথ অফ গ্রাউন্ড এখানে 5 ফিট করে থাকবে এবং থিকনেস অফ লেয়ার এখানে 5 ফিট পর পর যেহেতু গ্রহণ করা হয়েছে, সুতরাং এখানে আমরা 5 ফিট 5 ফিট সবগুলো 5 ফিট রাখবো এবং ফিল্ড এসপিটি আনকারেক্ট বসাতে হবে, কিন্তু নট কারেক্ট। ওকে, ফিল্ড এসপিটি ভ্যালু ফর লেয়ার এনআই এখানে আমরা সর্বপ্রথম পেয়েছি 5, এরপর পেয়েছি 10, সরি এরপর পেয়েছি 12, তারপর 13, তারপর 15, 12, 13, 15, 12, 13, 15। ওকে, এরপর দেখে নিতে হবে কত পেয়েছি। 12, 13, 15 বসালাম, এরপর 18, 24, 28, 18, 24, 28, 18, 24, 28, 18, 24, 28। এরপর আমরা পেয়েছি 18, 24, 28 গেল 30, 33, 34, 30, 33, 34, 30, 33, 33, 34। ওকে, আমরা ফিল্ডের এসপিডি ভ্যালুগুলো ইনপুট দিলাম এবং এখান থেকে এটি অটোমেটিক ক্যালকুলেশন হবে এবং এখানে ইনবার আমরা পেলাম 15.32। এখানে আমাদের সাইড দেখাচ্ছে এসসি, এটিও অটোমেটিক ক্যালকুলেশন হবে, এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, এটি অটোমেটিক হবে। সো আমরা এসসি এটি কিভাবে পেলাম এটি দেখি। এখানে ইনবার পেলাম 15.32। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এসপিডি ভ্যালু ইনবার 15-র বেশি হলেই এসপি, এস এর জন্য নেই, এটি অনেক শক্ত মাটি, এর জন্য এটি অনেক বেশি হবে, এবং এসবির জন্য 15 যদি গ্রেটার দেন হয়, এই ভ্যালুটা যদি 50-এর বেশি হয়, সরি 50-এর বেশি যদি হয় এই ভ্যালুটা, তাহলে সেই সয়েল সাইডটা হবে হচ্ছে এসবি। এরপর এসপিডি ভ্যালুটা যদি 15 থেকে 50-এর মধ্যে হয় তাহলে এসসি টাইপ হবে। এরপর যদি এসপিডি ভ্যালু এন বারের মান যদি 15 থেকে কম হয় তাহলে এসডি। ওকে, 50-এর বেশি হলে এসবি, 50-এর বেশি না আমাদের, সুতরাং এটি এসবি হবে না। এটি রয়েছে 15 থেকে 50-এর মাঝখানে, 15.32, যা 15 থেকে 50-এর মাঝখানে রয়েছে, সুতরাং এসসি। আমাদের সাইডটা হবে, সাইড ক্লাস হবে এসসি। ওকে, আমরা এখান থেকে এসসি নির্বাচন করে নিলাম। ওকে, এখানে 10টা বোরহোলের জন্য করতে পারবেন, সমস্যা নয়। ওকে, এখান থেকে আমরা এসসি পেয়ে গেলাম। এরপর আমাদের আসতে হবে বিএনবিসিতে। ওকে, বিএনবিসিতে আসলাম। ওকে, বিএনবিসিতে আসলাম। এরপর আমাদের আরো কিছু ভ্যালু ফাইন্ড আউট করে নিতে হবে, এই জন্য আমরা এক্সেল আসলাম এবং ডিফাইন ডিফাইন আর্থকোয়েক লোড ইন ইটার্স ইউজিং এসএ 705, এই এক্সেল ফাইলে আসলাম এবং এখান থেকে এসটি ট্যাবে গেলাম, এসটিসি ট্যাবে গেলাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন সাইট ক্লাসিফিকেশন আমরা বের করেছি এসসি। এরপর আমাদের বের করে নিতে হবে অকুপেন্সি ক্যাটাগরি কোনটা। বিল্ডিং এর টাইপ, আমাদের এখানে বিল্ডিং এর টাইপ যে ধরনের সেই ধরনের অকুপেন্সি ক্যাটাগরি এখান থেকে বের করে নিতে হবে, এই জন্য এখানে ওয়ার্ড দিতে হবে না, আর এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস এগুলো হবে না,
অকুপেন্সি ক্যাটাগরি 1 হবে না, কারণ এটা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো আমাদের ওয়াল বিল্ডিং অ্যান্ড আদার্স স্ট্রাকচার এক্সপেক্ট দোজ লিস্ট ইন লিস্ট ইন অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 অ্যান্ড 4, এর জন্য অকুপেন্সি ক্যাটাগরি 2। ওকে, অকুপেন্সি ক্যাটাগরি 2 এগুলো মনে রাখতে হবে। আমাদের এই বিল্ডিংটার জন্য অকুপেন্সি ক্যাটাগরি 2 হবে। এরপর বিল্ডিংটা কোন স্থানে অবস্থিত হবে? বিল্ডিংটা যেহেতু ঢাকায় হবে, সুতরাং এখানে জেটের ভ্যালু 0.20 এবং এটি কোন জোনে অবস্থিত? ঢাকা হচ্ছে জোন 2 এ। এই যে হলুদ কালার, এই যে হলুদ কালার জোন 2 এ, ঢাকা জোন 2 এ। ওকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকায় আমাদের জেটের ভ্যালু কত, এখান থেকেও দেখা যাবে যে ঢাকা 0.2। এখান থেকে দেখতে পারে সাইট ক্লাস আমাদের এসসি। অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3 আমাদের যেহেতু 2, অকুপেন্সি ক্যাটাগরি 2, এর জন্য আমাদের এসসি জোন 2 এ, জোন 2 এ ঢাকা হচ্ছে জোন 2, সুতরাং এসসি আছে সি, সি ক্যাটাগরি। সুতরাং এটি আমাদের দেখতে পাচ্ছেন সি, জোন 2 এর জন্য এখানে সি, সুতরাং এটি আমাদের IMRF, মানে ইন্টারমিডিয়েট রেজিস্টিং ফ্রেম। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। সুতরাং আমরা এবার বিএনবিসি 647 নম্বর পেজে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এবং সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগা, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি। এই মানগুলো আমরা এখন বের করতে পারবো খুব সহজেই। ওকে, এই জন্য আমাদের এখান থেকে বের করে নিতে হবে আমাদের বিল্ডিংটা কোন ধরনের। ওকে, স্পেশাল রিইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল এটি হবে না, SMRF হবে না, আমাদের হবে IMRF, ইন্টারমিডিয়েট রেজিস্টিং ফ্রেম। এই জন্য আমরা দেখছি ইন্টারমিডিয়েট স্টিল মোমেন্ট ফ্রেম এটিও হবে না, স্পেশাল স্টিল ব্রেস ফ্রেম এটি হবে না, স্পেশাল রিইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল এটি হবে না, আমাদের শেয়ার ওয়াল নেই। অর্ডিনারি এটি হবে না, অর্ডিনারি রিইনফোর্সড মেশনারি শেয়ার ওয়াল এটি হবে না। আমরা পরের পেজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর স্পেশাল রেইনফোর্স কনক্রিট মুভমেন্ট ফ্রেম, এটি হবে না, কারণ SMRF হবে না, আমাদের হবে হচ্ছে ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মুভমেন্ট ফ্রেম। ওকে, আমাদের এটি হবে 5 নাম্বার। সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম আমাদের 5 নাম্বার এটি হবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর ভ্যালু 5, সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগার ভ্যালু 3, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডির ভ্যালু 4.5। ওকে, এই তিনটি মান আমাদের ইট্যাপসের ওই ট্যাবে বসাতে হবে। এই জন্য আমরা সফটওয়্যারে চলে আসলাম এবং এখানে আমরা পেলাম রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর। এই কয়েকটা মান বের করার জন্য সয়েল টেস্ট রিপোর্ট খুবই দরকার হয়। ওকে, রেসপন্স মডিফিকেশন আর এর ভ্যালু 5, সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগার ভ্যালু 3, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডির ভ্যালু কত দেখলাম, 4.5। যে ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডির ভ্যালু 4.5, 4.5। এখানে আমরা বসাবো 4.5, 4.5। ওকে, এবং অকুপেন্সি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই এটিও আমরা পেয়েছিলাম 1, যে এখানে গেলে দেখতে পাবেন অকুপেন্সি ক্যাটাগরি 2 এবং এই যে এখানে এখানে আই ট্যাবে যদি আমরা আসি, ডিফাইন আর্থকোয়েক লোড ইন ইট্যাপস ইউজিং AC705, এই এক্সেল ফাইলের আই ট্যাবে যদি আসি, এখানে থেকে আমরা দেখতে পাবো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই এর ভ্যালু কত। এখানে যেহেতু আমাদের যেটি ওয়াল বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার এক্সপেক্ট 2, অকুপেন্সি ক্যাটাগরি 2, সুতরাং এখানে দেখতে পাচ্ছেন অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য 1 এবং 2 এর জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই এর ভ্যালু 1, সুতরাং আমাদের সফটওয়্যারে এটি ইনপুট দিতে হবে 1, 1 রয়েছে। ওকে, এখানে সফটওয়্যার বাই ডিফল্ট এটি থাকে, সুতরাং আমরা এটি ব্যবহার করব না, আমরা এখানে
এই অপশন এসসি অ্যান্ড এস1 ইউজার ডিফাইন এটি ব্যবহার করব। এখানে এটি যদি ব্যবহার করিস তাহলে আমাদের এসএস এর ভ্যালু লাগবে। এসএস এর ভ্যালু বের করার জন্য আমরা এক্সেলে চলে আসলাম। এখান থেকে এই যে এই ট্যাবে আসতে হবে এসএস, এস1, এফএ, এফবি, এসডি, এসডি1। এই ট্যাবে যদি আমরা আসি তাহলে আমরা উক্ত মানগুলো পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্যারামিটার এসএস। আমাদের জোন ছিল কি জোন 2, ঢাকা জোন 2, ঢাকা জোন 2 এর মধ্যে পড়ে, সুতরাং এসএস এর ভ্যালু 0.5, 0.5 এবং এস1 এর ভ্যালু 0.2 জোন 2 এর জন্য। মনে রাখতে হবে জোন 2 এর জন্য 0.5 এবং 0.2। ওকে, আমরা ইনপুট দেই এসএস এর ভ্যালু 0.2, সরি 0.5 এবং 0.2, 0.5 এবং 0.2, 0.2 এবং 0.5 এবং লং পিরিয়ড, ট্রানজিট পিরিয়ড এটি বসাতে হবে। এটি আমরা কোথায় পাবো? এটি করার জন্য আমাদের এই এক্সেল আসতে হবে যে টিএল, লং পিরিয়ড ট্রানজিট পিরিয়ড, টিএল ইকুয়াল টিডি ইকুয়াল 2 সেকেন্ড। এটা আমাদের ছিল এসসি, সয়েল টাইপ এসসি, এবং টিডি, এই টিডির ভ্যালু হচ্ছে লং পিরিয়ড ট্রানজিট পিরিয়ড, এই যে 2 সেকেন্ড, 2.0 সেকেন্ড। এটি সবগুলো সবগুলো সয়েল টাইপের জন্য 2.0। ওকে, টিডি তাহলে আমরা 2.0 পেলাম, এখানে 2.0 বসাই, 2.0। ওকে, সাইড ক্লাস, আমাদের সাইড ক্লাস এখান থেকে আমাদের সি বসালে হবে এটি এফ এ 1.2, 1.6। আমরা চাচ্ছি আমরা ম্যানুয়ালি বসাবো। এফ এ ম্যানুয়ালি কত, আমাদের এফ এ ম্যানুয়ালি কত বিএনপিসি 2020 অনুযায়ী। সুতরাং এখানে সফটওয়্যার অটোমেটিক ধরে নেয়, সুতরাং আমরা এটি ব্যবহার করতে চাচ্ছি না। সুতরাং আমরা যাব এফ এ, এফ নাম্বারে গেলে তাহলে আমরা এটি বসাতে পারবো। আদারওয়াইজ অন্যগুলোতে গেলে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, ব্লাইন্ড থাকবে। ওকে, আমরা এফ এ চলে আসলাম, সাইড ক্লাস এফ দিলাম এবং সাইড কোএফিসিয়েন্ট এফ এ, এফ এর ভ্যালু কত হবে সেটি আমরা এখন বের করি। এজন্য আমরা সেম এক্সেল ফাইলে আসবো এবং এখান থেকে এসে এই ট্যাবে আসবো। এই ট্যাবে এসে এখান থেকে এই যে সাইট কোএফিসিয়েন্ট এফ এ ফর ডিফারেন্ট সিসমিক জোন অ্যান্ড সয়েল টাইপ, এখান থেকে বের করে নিতে হবে। আমাদের সাইটটা সয়েল টাইপ ছিল এসসি এবং জোন ছিল জোন 2, ঢাকা। ওকে, 1.15, 1.15, সরি এখানে এফ এ। ওকে, এফ এ ঠিক আছে। এফ এ, এফ এর ভ্যালু, এফ এর ভ্যালু এসসি জোন 2 1.15। ওকে, 1.15 আমরা বসাই। এফ এর ভ্যালু 1.15, 1.15 এন্টার। এবং সাইট কোএফিসিয়েন্ট এফ ভি, এটির মান আমাদের বসাতে হবে। এজন্য আমাদের এখানে আসতে হবে এটি মূলত বিএনপিসি 2020-রই স্ক্রিনশট নিয়ে এসে এখানে বসানো হয়েছে, যে টেবিল 6.3.2, এখানে গেলে আপনারা পেয়ে যাবেন এবং এটি রয়েছে বিএনপিসি 4196 নম্বর পেজে। ওকে, এফ ভি আমরা এফ এ আমরা পেয়েছি, এফ ভি আমরা পাওয়ার জন্য এই টেবিলে আসবো। এই টেবিলে এসে এসসি এবং জোন 2, সুতরাং সুতরাং ভ্যালু পাচ্ছি আমরা 1.725, 1.725, 1.725, 1.725 বসিয়ে দিলাম এবং এন্টার দিলাম। এন্টার দিলে আপনারা দেখতে পাবেন ক্যালকুলেট কোএফিসিয়েন্ট, এখানে এসডিসি, এসডিএস এবং এসডি1 ভ্যালু অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে বসবে সফটওয়্যারে।
সুতরাং এগুলো আমাদের বসাতে হবে না। এখন মিলাতে হবে এই মানগুলো ঠিক আছে কিনা। এই মানগুলো যে আমরা দিলাম, এই মানগুলো অনুযায়ী এটি ক্যালকুলেট হয়ে এখানে বসেছে। সুতরাং এই মানগুলো আমাদের কারেক্ট কিনা সেটি ফাইন্ড আউট করতে হবে। এই জন্য আমরা আবার সফটওয়্যারে আসলাম, এখানে দেখতে পাবেন এই যে এসডিএস। এসডিএস আমাদের এসসি এর জন্য, জোন 2 এর জন্য আমাদের এসসি 0.383। দেখি 0.383। এই যে দেখতে পাচ্ছেন এসডিএস 0.383, মানে সেম ভ্যালু এখানে ক্যালকুলেট হয়েছে। সুতরাং ওকে আছে। এসডি ওয়ান দেখি, এসডি ওয়ান ঠিক আছে কিনা। এসডি ওয়ান দেখার জন্য আমরা এই যে এই টেবিলে যাব, এই টেবিলে যে এসডি ওয়ান, এই যে দেখতে পাচ্ছেন প্যারামিটার এসডি ওয়ান। এর জন্য এসসি এর জন্য, জোন 2 এর জন্য এসডি ওয়ান এর ভ্যালু 0.23, 0.23, 0.23। এই যে এসডি ওয়ান এখানে 0.23 ক্যালকুলেট হয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে এটি ওকে রয়েছে, কারেক্ট। ওকে, এই সেম মানগুলো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে দিলাম, ওকে দিয়ে মিলাম। সেমভাবে ইকিউ ওয়াই এর জন্যও সেমভাবে মডিফাই করতে হবে। এজন্য আমাদের ডিরেকশন শুধু এক্স এর গুলো অফ রাখতে হবে এখন, এবং ওয়াই এর গুলো অন রাখতে হবে। এটির টি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1.05, 1.05। ওকে, এবং স্টোরি রেঞ্জ টপ থেকে বেস পর্যন্ত। ওকে, মডিফাই ভেক্টর আর এর ভ্যালু 5 ওমেগা 3, এবং সিডি অ্যাপ্লিকেশন ফ্যাক্টর সিডি হচ্ছে 4.5, তাই না? ওকে, 4.5 যে আমরা এখান থেকে পেয়েছি। এই যে ইন্টারমিডিয়েট এর তো 5, 3 এবং 4.5, 4.5, এবং হচ্ছে অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর ভ্যালু 1। এটি আমরা পেয়েছি এখানে। এই যে আই ট্যাবে গেলে এখানে পাবেন অকুপেন্সি ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই এর ভ্যালু 1। ক্যাটাগরি ছিল আমাদের 2, এর জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1। ওকে, এবং এসসি ট্যাবে আসলাম। এখান থেকে আমাদের বসাতে হবে 0.5, 0.2, 0.5, 0.2। লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এটি হচ্ছে 2 সেকেন্ড, এবং সাইড ক্লাস আমরা এফ দিয়ে আমরা নিজে বসাবো। এফ এর মান, এফ এর মান আমাদের কত, যে এফ এর মান এসসি 1.15, 1.15 এবং 1.725, 1.15, 1.15 এবং 1.725, 1.725। ওকে, এটি এন্টার দিলে যে মান চেঞ্জ হবে। এই মানই আমরা পূর্বেও পেয়েছিলাম, সুতরাং ওকে আছে। ওকে দিলাম, ওকে দিয়ে বের হয়ে গেলাম। ওকে, আমাদের আর্থক্র্যাক লোড ডিফাইন করা কমপ্লিট। সো এভাবে আর্থক্র্যাক লোড ডিফাইন করে নিতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে উইন্ড লোড অ্যাপ্লাই করতে হয় বিএনবিসি 2020 অনুযায়ী। আর এক্সেল ফাইলগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কিংবা কমেন্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।